দেখুন, যদি আপনি দেখছেন আর্থিক সমস্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, ঋণ, লোন চারিদিক থেকে ধার দেনায় জর্জরিত হয়ে রয়েছেন। বুঝতে পারছেন না কিভাবে টাকা শোধ করবেন। দিন, দিন খরচ বাড়ছে এবং তা আপনি সামাল দিয়ে উঠতে পারছেন না। দেখুন, সামনে কোজাগরী লক্ষ্মী পুজোর দিনটিকে কাজে লাগানোর চেষ্টা করুন। দেখুন, আর্থিক সফলতার জন্য কোজাগরী লক্ষ্মী পুজোর দিন একটা অত্যন্ত বিশেষ কার্যকারী টোটকা আমি আপনাদের বলছি। যেটা করে আপনারা আর্থিক সফলতা তো পাবেনই, আপনার জীবনে আর্থিক শ্রীবৃদ্ধি অবশ্যই দেখতে পাবেন। সামান্য কতগুলি জিনিস আপনাদের প্রয়োজন। এক তো গাওয়া ঘি, ১০৮ টা পদ্মবীজ, সামান্য কর্পূর এবং সামান্য বেলকাঠ। কোজাগরী পূর্ণিমা তিথি চলাকালীন রাত্রেবেলা ৯টা বেজে ৫৪ মিনিট থেকে ১০টা বেজে ১২ মিনিট, মাথায় রাখুন, রাত্রেবেলা ৯টা বেজে ৫৪ মিনিট থেকে ১০টা বেজে ১২ মিনিট, এই সময়কালের মধ্যেই কিন্তু এই প্রক্রিয়া আপনাকে শুরু করতে হবে। একটি ছোট্ট পেতলের পাত্র নিয়ে নিন, সামান্য মাটির পাত্র হলেও হবে। যদি পেতলের পাত্র একান্তই পাচ্ছেন না, তাহলে মাটির পাত্র নিয়ে নিন। তার মধ্যে সামান্য বেলকাঠ, সামান্য কর্পূর এবং ঘি দিয়ে আপনারা অগ্নি প্রজ্বলন করুন। মা লক্ষ্মীর সামনে অগ্নি প্রজ্বলন করতে পারেন। এরপর একটি ছোট্ট মন্ত্র একবার করে পাঠ করবেন এবং একটি করে পদ্মবীজ সেই আগুনে নিক্ষেপ করবেন। মন্ত্রটি হচ্ছে শ্রীং, তালিবের শয়রফলা দীর্ঘী অনুস্বার শ্রীং। অত্যন্ত ছোট্ট মন্ত্র এটি, মা লক্ষ্মীর বীজ মন্ত্র। এইভাবে ১০৮ বার বীজ মন্ত্র বলবেন এবং ১০৮টি পদ্মবীজ আগুনে নিক্ষেপ করবেন। এরপর আপনার আর্থিক মনস্কামনা জানাবেন এবং প্রার্থনা করে উঠে পড়বেন। আপনারা কোজাগরী পূর্ণিমার দিন এই অত্যন্ত বিশেষ কার্যকরী টোটকাটি পালন করুন। একবার করে নিন। আপনারা সারা বছর দেখবেন আর্থিক শ্রীবৃদ্ধি আপনার সারা বছর ধরে ঘটবে এবং আপনি আর্থিকভাবে সচ্ছল বোধ করবেন। অত্যন্ত কার্যকারী উপায়, অত্যন্ত সহজভাবে আমি আপনাদের জানালাম। করে দেখুন, মা লক্ষ্মীর কৃপায় সাফল্য নিশ্চিতভাবে মিলবে।